খালাতো ভাই যখন ধর্ষক। সম্পর্কের মুখোশ। রাতের নিস্তব্ধতা ভেদ করে শুধুমাত্র জানালার পর্দা নড়ার মৃদু শব্দ শোনা যাচ্ছে। ফারিহা চুপচাপ বসে আছে। তার হৃদয় স্পন্দন দ্রুত হচ্ছে। আজকের রাতটা অন্য রাতের মতো নয়। তার ভেতরে অজানা এক শঙ্কা কাজ করছে, অথচ নির্দিষ্ট করে বলতে পারছে না কেন। সেই ছোটবেলা থেকে তামিম ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। তারা একসাথে খেলতো, একসাথে পড়াশোনা করত। পরিবারের সবার সামনে সব সময় তারা ভালো ভাই বোন ছিল। ফারিহা কখনো ভাবেনি একদিন এই মানুষটি হয়ে উঠবে তার সবচেয়ে বড় আতঙ্ক। সন্ধ্যায় বাসার সবাই একসাথে গল্প করছিল। চাচাতো খালাতো ভাই বোনদের মধ্যে হাসাহাসি চলছিল, কিন্তু তামিমের চোখে আজ যেন অন্য কিছু ছিল। তার দৃষ্টি ফারিহার শরীরের ওপর স্থির হয়েছিল, যা তাকে অস্বস্তিতে ফেলেছিল। রাত গভীর হলে সবাই যে যার ঘরে চলে যায়। ফারিহাও তার রুমে চলে আসে, কিন্তু আজ যেন ঘুম আসছে না। হঠাৎ করেই দরজায় টোকা পড়ে। ফারিহা, শোনো তো। তামিমের কণ্ঠ। ফারিহা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়। এত রাতে তামিম কেন এলো? সে ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলতেই তামিম ঢুকে পড়ে ভেতরে। দরজা বন্ধ হওয়ার শব্দ হয়, আর তার সাথে সাথে ফারিহার মনে ভয় জমাট বাঁধতে থাকে। তামিম ভাইয়া, কি হয়েছে? ফারিহার গলা কাঁপছিল। তামিম হাসল, কিন্তু সেই হাসিতে ছিল এক ধরনের ভয়ঙ্কর ইঙ্গিত। সে ধীরে ধীরে ফারিহার দিকে এগিয়ে আসে। ফারিহার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে যায়। আপনি এত রাতে এখানে কেন? তামিম কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তুমি কি জানো, ছোটবেলা থেকেই আমি তোমাকে অন্য চোখে দেখেছি। ফারিহার মনে যেন বজ্রপাত হয়। ভাইয়া, আপনি কি বলছেন? আমরা তো ভাই বোনের মতো। ভাই বোন? সমাজ যা বলে বলুক, আমি তো জানি তুমি কত সুন্দর। তামিম হঠাৎ তার হাত চেপে ধরে। ফারিহা চিৎকার করতে যায়, কিন্তু তামিম তার মুখ চেপে ধরে। তার চোখে একটুও অনুশোচনা নেই, শুধু হিংস্রতা। লাঞ্ছনার রাত। ফারিহার শরীর হিম হয়ে আসে। সে পেছাতে থাকে, কিন্তু দেয়ালে আটকে যায়। তামিমের চোখে এক ধরনের পশুত্ব জ্বল করছে। তুমি তো জানো, ছোটবেলা থেকেই আমি তোমাকে পছন্দ করি। তামিম ফিসফিস করে বলে, কিন্তু ভাইয়া, আপনি কি বলছেন? আমরা ভাই বোনের মতো। ফারিহার গলা কাঁপতে থাকে। ভাই বোন? এসব বাহানা ছাড়ো। তুমি জানো আমি কি চাই? তামিম হঠাৎ করেই ফারিহার হাত চেপে ধরে। ফারিহা ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার শক্তি কম, আর তামিম অনেক শক্তিশালী। তার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। সে ভাবতে পারে না যে মানুষটাকে ছোটবেলা থেকে ভাইয়ের মতো ভেবেছে, সেই আজ তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। ফারিহার শ্বাস আটকে আসছে। তার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে। সে মরিয়া হয়ে ছুটতে চায়, কিন্তু পারে না। রাতের নিস্তব্ধতা সাক্ষী হয়ে থাকে এক ভয়াবহ অপরাধের। ফারিহার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। তার শরীরের প্রতিটি রক্তকণা যেন জ্বলে উঠছে। তার মন চিৎকার করছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সকাল হলে রোদ জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে, কিন্তু
সেই রোদের উষ্ণতা আজ ফারিহাকে আর ছুতে পারে না। সে জানে তার জীবন আর আগের মতো থাকবে না। খালাতো ভাই যখন ধর্ষক, সম্পর্কের মুখোশ। রাতের নিস্তব্ধতা ভেদ করে শুধুমাত্র জানালার পর্দা নড়ার মৃদু শব্দ শোনা যাচ্ছে। ফারিহা চুপচাপ বসে আছে। তার হৃদয় স্পন্দন দ্রুত হচ্ছে। আজকের রাতটা অন্য রাতের মতো নয়। তার ভেতরে অজানা এক শঙ্কা কাজ করছে, অথচ নির্দিষ্ট করে বলতে পারছে না কেন। সেই ছোটবেলা থেকে তামিম ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। তারা একসাথে খেলতো, একসাথে পড়াশোনা করত। পরিবারের সবার সামনে সব সময় তারা ভালো ভাই বোন ছিল। ফারিহা কখনো ভাবেনি একদিন এই মানুষটি হয়ে উঠবে তার সবচেয়ে বড় আতঙ্ক। সন্ধ্যায় বাসার সবাই একসাথে গল্প করছিল। চাচাতো খালাতো ভাই বোনদের মধ্যে হাসাহাসি চলছিল, কিন্তু তামিমের চোখে আজ যেন অন্য কিছু ছিল। তার দৃষ্টি ফারিহার শরীরের ওপর স্থির হয়েছিল, যা তাকে অস্বস্তিতে ফেলেছিল। রাত গভীর হলে সবাই যে যার ঘরে চলে যায়। ফারিহাও তার রুমে চলে আসে, কিন্তু আজ যেন ঘুম আসছে না। হঠাৎ করেই দরজায় টোকা পড়ে। ফারিহা, শোনো তো। তামিমের কণ্ঠ। ফারিহা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়। এত রাতে তামিম কেন এলো? সে ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলতেই তামিম ঢুকে পড়ে ভেতরে। দরজা বন্ধ হওয়ার শব্দ হয়, আর তার সাথে সাথে ফারিহার মনে ভয় জমাট বাঁধতে থাকে। তামিম ভাইয়া, কি হয়েছে? ফারিহার গলা কাঁপছিল। তামিম হাসল, কিন্তু সেই হাসিতে ছিল এক ধরনের ভয়ঙ্কর ইঙ্গিত। সে ধীরে ধীরে ফারিহার দিকে এগিয়ে আসে। ফারিহার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে যায়। আপনি এত রাতে এখানে কেন? তামিম কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তুমি কি জানো, ছোটবেলা থেকেই আমি তোমাকে অন্য চোখে দেখেছি। ফারিহার মনে যেন বজ্রপাত হয়। ভাইয়া, আপনি কি বলছেন? আমরা তো ভাই বোনের মতো। ভাই বোন? সমাজ যা বলে বলুক, আমি তো জানি তুমি কত সুন্দর। তামিম হঠাৎ তার হাত চেপে ধরে। ফারিহা চিৎকার করতে যায়, কিন্তু তামিম তার মুখ চেপে ধরে। তার চোখে একটুও অনুশোচনা নেই, শুধু হিংস্রতা। লাঞ্ছনার রাত। ফারিহার শরীর হিম হয়ে আসে। সে পেছাতে থাকে, কিন্তু দেয়ালে আটকে যায়। তামিমের চোখে এক ধরনের পশুত্ব জল জল করছে। তুমি তো জানো, ছোটবেলা থেকেই আমি তোমাকে পছন্দ করি। তামিম ফিসফিস করে বলে, কিন্তু ভাইয়া, আপনি কি বলছেন? আমরা ভাই বোনের মতো। ফারিহার গলা কাঁপতে থাকে। ভাই বোন? এসব বাহানা ছাড়ো। তুমি জানো আমি কি চাই? তামিম হঠাৎ করেই ফারিহার হাত চেপে ধরে। ফারিহা ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার শক্তি কম, আর তামিম অনেক শক্তিশালী। তার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। সে ভাবতে পারে না যে মানুষটাকে ছোটবেলা থেকে ভাইয়ের মতো ভেবেছে, সেই আজ তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। ফারিহার শ্বাস আটকে আসছে। তার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে। সে মরিয়া হয়ে ছুটতে চায়, কিন্তু পারে না। রাতের নিস্তব্ধতা সাক্ষী হয়ে থাকে এক ভয়াবহ অপরাধের। ফারিহার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। তার শরীরের প্রতিটি রক্তকণা যেন জ্বলে উঠছে। তার মন চিৎকার করছে, কিন্তু
মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সকাল হলে রোদ জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে, কিন্তু সেই রোদের উষ্ণতা আজ ফারিহাকে আর ছুঁতে পারে না। সে জানে তার জীবন আর আগের মতো থাকবে না। খালাতো ভাই যখন ধর্ষক, সম্পর্কের মুখোশ। রাতের নিস্তব্ধতা ভেদ করে শুধুমাত্র জানালার পর্দা নড়ার মৃদু শব্দ শোনা যাচ্ছে। ফারিহা চুপচাপ বসে আছে, তার হৃদয় স্পন্দন দ্রুত হচ্ছে। আজকের রাতটা অন্য রাতের মতো নয়। তার ভেতরে অজানা এক শঙ্কা কাজ করছে, অথচ নির্দিষ্ট করে বলতে পারছে না কেন। সেই ছোটবেলা থেকে তামিম ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। তারা একসাথে খেলতো, একসাথে পড়াশোনা করত। পরিবারের সবার সামনে সব সময় তারা ভালো ভাই বোন ছিল। ফারিহা কখনো ভাবেনি একদিন এই মানুষটি হয়ে উঠবে তার সবচেয়ে বড় আতঙ্ক। সন্ধ্যায় বাসার সবাই একসাথে গল্প করছিল। চাচাতো খালাতো ভাই বোনদের মধ্যে হাসাহাসি চলছিল, কিন্তু তামিমের চোখে আজ যেন অন্য কিছু ছিল। তার দৃষ্টি ফারিহার শরীরের ওপর স্থির হয়েছিল, যা তাকে অস্বস্তিতে ফেলেছিল। রাত গভীর হলে সবাই যে যার ঘরে চলে যায়। ফারিহাও তার রুমে চলে আসে, কিন্তু আজ যেন ঘুম আসছে না। হঠাৎ করেই দরজায় টোকা পড়ে। ফারিহা, শোনো তো। তামিমের কণ্ঠ। ফারিহা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়। এত রাতে তামিম কেন এলো? সে ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলতেই তামিম ঢুকে পড়ে ভেতরে। দরজা বন্ধ হওয়ার শব্দ হয়, আর তার সাথে সাথে ফারিহার মনে ভয় জমাট বাঁধতে থাকে। তামিম ভাইয়া, কি হয়েছে? ফারিহার গলা কাঁপছিল। তামিম হাসল, কিন্তু সেই হাসিতে ছিল এক ধরনের ভয়ঙ্কর ইঙ্গিত। সে ধীরে ধীরে ফারিহার দিকে এগিয়ে আসে। ফারিহার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে যায়। আপনি এত রাতে এখানে কেন? তামিম কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তুমি কি জানো, ছোটবেলা থেকেই আমি তোমাকে অন্য চোখে দেখেছি। ফারিহার মনে যেন বজ্রপাত হয়। ভাইয়া, আপনি কি বলছেন? আমরা তো ভাই বোনের মতো। ভাই বোন? সমাজ যা বলে বলুক, আমি তো জানি তুমি কত সুন্দর। তামিম হঠাৎ তার হাত চেপে ধরে। ফারিহা চিৎকার করতে যায়, কিন্তু তামিম তার মুখ চেপে ধরে। তার চোখে একটুও অনুশোচনা নেই, শুধু হিংস্রতা। লাঞ্ছনার রাত। ফারিহার শরীর হিম হয়ে আসে। সে পেছাতে থাকে, কিন্তু দেয়ালে আটকে যায়। তামিমের চোখে এক ধরনের পশুত্ব জল করছে। তুমি তো জানো, ছোটবেলা থেকেই আমি তোমাকে পছন্দ করি। তামিম ফিসফিস করে বলে, কিন্তু ভাইয়া, আপনি কি বলছেন? আমরা ভাই বোনের মতো। ফারিহার গলা কাঁপতে থাকে। ভাই বোন? এসব বাহানা ছাড়ো। তুমি জানো আমি কি চাই? তামিম হঠাৎ করেই ফারিহার হাত চেপে ধরে। ফারিহা ছটফট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার শক্তি কম, আর তামিম অনেক শক্তিশালী। তার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। সে ভাবতে পারে না যে মানুষটাকে ছোটবেলা থেকে ভাইয়ের মতো ভেবেছে, সেই আজ তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। ফারিহার শ্বাস আটকে আসছে, তার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে। সে মরিয়া হয়ে ছুটতে চায়, কিন্তু পারে না। রাতের নিস্তব্ধতা সাক্ষী হয়ে থাকে এক ভয়াবহ অপরাধের। ফারিহার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে।
তার শরীরের প্রতিটি রক্তকণা যেন জ্বলে উঠছে। তার মন চিৎকার করছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সকাল হলে রোদ জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে, কিন্তু সেই রোদের উষ্ণতা আজ ফারিহাকে আর ছুঁতে পারে না। সে জানে তার জীবন আর আগের মতো থাকবে না।